আম, নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আজকে প্রথমবারের মতো আমরা নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি এবং আমরা চেষ্টা করব যে আমাদের আসলে আজকের যে প্রেস কনফারেন্স, যেটি খুবই তাৎক্ষণিক প্রেস কনফারেন্স, আপনারা কষ্ট করে এসেছেন জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবং মেইনলি আমরা আসলে ছোটখাটো যে বিষয়গুলো সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। যদি এই অবস্থায় আমরা আসলে খুব আনুষ্ঠানিকভাবে কিছু করতে পারিনি, আপনারা দেখলেনই। তো মোটামুটি আজকের যে বিষয়গুলো, আজকে সারাদিনের যে ঘটনা এবং আমাদের জোট সংক্রান্ত প্লাস সারাদিনে আমরা যে ঘটনাগুলো করতে দেখছি এবং আমাদের আসলে নির্বাচন সংক্রান্ত কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি আসলে কথা বলবেন। এবং নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা যখনই আসলে প্রেস কনফারেন্স করবো পরবর্তীতে আমরা চেষ্টা করবো আপনাদের আসলে একটু আগে জানানোর। আজকে একটু এই তাৎক্ষণিক আপনাদের কল করা হয়েছে, সেজন্য একটু দুঃখ প্রকাশ করছি। আপনারা এসছেন সবাই, সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এখন আনুষ্ঠানিকভাবে আমাদের প্রেস কনফারেন্সটি শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ মনিরা আপুকে। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ রাখছি এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং দলের মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব মিয়াকে। আসসালামু আলাইকুম। প্রথমেই এত শর্ট নোটিসে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর সময় স্বল্পতার কারণে সকল সাংবাদিক বন্ধুদেরকে আমরা আহ্বান জানাতে পারিনি, তাদের কাছেও দুঃখ প্রকাশ করে দিচ্ছি। প্রথমে আজকে আমরা জানি খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে যে উত্তরায় বাসা বাড়িতে আগুন লেগে আজকে 6 জন নিহত হয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা আশা করছি যে সরকার যথাযথ ব্যবস্থা নেবেন যাতে করে এই ধরনের ঘটনাগুলো আমাদের প্রায়শই বাংলাদেশে, ঢাকা শহরে বিশেষ করে ঘটে থাকে, আর জন্য ভবিষ্যতে আমাদের না দেখতে হয়। আপনারা জানেন যে সুশাসন, সংস্কার এবং সার্বভৌমত্বের অঙ্গীকার নিয়ে আমাদের একটি নির্বাচনী ঐক্য, 10 দলীয় নির্বাচনী ঐক্য গতকালকে ঘোষণা হয়েছে এবং আমরা এই 10 দল একসাথে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছি। এবং তবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছেন যে তারা এককভাবে নির্বাচন করবেন। এই বিষয়ে ইতিমধ্যে আমাদের জোটের শরিক দল জামায়াতে ইসলামের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে। আমরা চেষ্টা করব আমাদের যে প্রিন্সিপালগুলোর উপরে ভিত্তি করে এই জোট গঠিত হয়েছে, এই নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে, এই প্রিন্সিপালের নিয়ে আমরা বাংলাদেশের মানুষের কাছে যাব। এই জোটের প্রার্থীদের পক্ষে আমরা ভোট চাইব। ইতিমধ্যেই 253টি আসনে এই জোটের পক্ষ থেকে কোন দল কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আপনাদেরকে জানানো হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে কোথায় কোন দলের কোন প্রার্থী থাকবে। আমরা প্রত্যাশা করি ইসলামী আন্দোলন সহ যে কোনো দল যারা আমাদের এই প্রিন্সিপালগুলোর সাথে একমত হতে পারবেন তারা এই ঐক্যে যুক্ত হওয়ার জন্য আহ্বান থাকবে এবং প্রত্যাশা থাকবে এবং ইসলাম